বলছিলাম বিয়ের কথা। বলছিলা? কি বলছে তারা? কি আর বলবে, প্রতিবার যা বলে এবারও তাই বলছে। তোমার মা যে আরেকটা বিয়ে করছে, আবার সেই হিসাবে তোমাদের বাসায় থাকে। বাবা যখন রাস্তাঘাটে যায় নানানজন নানান কথা বলে, সের জন্য বাবা তোমার সাথে আমার বিয়ে দিবে না বলছে। দিবে না? না, আমি নিজেও আসলে অতিষ্ঠ হয়ে গেছি। ওই লোকটার জ্বালায় আমি বাড়ি থেকে বের হইতে পারি না। লোকজন আমার নানান কথা বলে, আমি তো তার বাবা বিলা মানিই না। এখন শুধু বাড়ি থেকে তার বের করে দিতে পারলে আমি বাইচা যাই। তোমার মা এই বুড়ো বয়সে এটা কি কাজ করলো বলো তো? আমিও বুঝতে পারি না, কিন্তু যাই হোক আমার বাবার জন্য আমি তোমার হারাইতে পারবো না। যেভাবেই হোক আমি আমার বাড়ি থেকে ওনার বের করার ব্যবস্থা করবো। তাহলে কবে করবা? তাড়াতাড়ি করো। করবো। আর 2 দিন পরে বাবার মৃত্যুবার্ষিকী, মৃত্যুবার্ষিকীটা বের হয়ে যাক, তারপরে দেখবা আমি ওনার বাড়ি থেকে বের করার ব্যবস্থা করবো। এটা তুমি কোনো চিন্তা করো না। হ্যাঁ, যা করার একটু তাড়াতাড়ি করো। তোমার ওই সৎ বাবাটার বাসা থেকে বের করে তারপর আমার বাবার কাছে বিয়ের প্রস্তাবটা নিয়ে এসো। ঠিক আছে, এবার আমার একটু উঠতে হবে। ওই বললাম না বাবার মৃত্যুবার্ষিকী, কয়েকজন লোককে দাওয়াত করতে হবে। আমি এবার উঠি। আচ্ছা ঠিক আছে, আমি উঠি। তোমার বাড়িতে দিয়ে আসি, তারপর আমি লোকজন দাওয়াত দিতে যাবো। ঠিক আছে, চলো। হন হন করে গরুর মধ্যে যাইতেছস, আমাকে চোখে পড়ে না? কি বলবি তাই বল। না তেমন কিছু না। 2 দিন পর নাকি তোর বাড়িতে অনুষ্ঠান, মৃত্যুবার্ষিকী চাচার। তোরে কি বলছে? কেডার কইব? তার হোস্টেলে তোর এই বাপে ওই বাপের মৃত্যুর সংবাদ দিয়া সবাই কইতাছে মৃত্যুবার্ষিকী পালন করমু। এটা দেখলাম, আমি একটা জিনিস ভাবতাছি, তোর এই বাপের জন্মদিন 2 দিন পরে আবার আগের বাপের মৃত্যুবার্ষিকী, তুই তো একটা ঝামেলার মধ্যে পড়ে গেছে গা। দেখ রাসেল, উল্টাপাল্টা কথা বলবি না। তোর এই উল্টাপাল্টা কথার জন্য তোর সাথে দেখা হইলে আমি কথা বলি না। আর কোনো কাজ নাই তোর? তোর সাথে আমার যখনই দেখা হয় তখন তুই আমার বাপ নিয়ে পড়ে আসোস কেন? তোর সমস্যা কি? হ্যাঁ, এমনি আমার জীবনটা নরক যন্ত্রণা হয়ে গেছে, তার মধ্যে তোর জ্বালা। এসব বদ্ধ করে রাসেল। করলাম, বন্ধ করলাম। কি কস? বেশি খারাপ কথা কেন? খারাপ লাগে তোর কাছে সম্মান আর ইজ্জত। ওইরকম ফ্যামিলি আমার হইতো, আমার মা যদি আর একটা এরকম বেটা লাগে বিয়ে হইতো, কবে আত্মহত্যা করে মরতাম, হিসাবে থাকতো না। দেখ, তোর সাথে আসলে কথা বলে বেকার আমার। লজ্জা পাইছি। হ্যাঁ, কসে মা বুড়ো হয়েছে তাহলে এমনিই থাকতো। আবার একটা বেটার লাগে বিয়ে হয়েছে, এই বেটার জন্মদিন 2 দিন পরে আবার এই বেটার আগের বেটার জন্ম মৃত্যুবার্ষিকী, একটা ঝামেলার মধ্যে আসছে ওরা। একবার চাই পাইছে যেভাবে দাও তুমি খেতে দাম না। আয় কারণ এক জোরে 2টা বাপের একসাথে অনুষ্ঠান, ব্যাপারটা কি হয়েছে বাবা? আমারে কও, তোমার মা একটা কাজ করতো। বাবা, আপনি আমার বাবা বলে ডাকলেন কেন? আপনারা বলছি আপনি আমার কখনো বাবা বলে ডাকবেন না। আপনি আমার বাবা হন না। আর কখনোই আপনার মুখ থেকে আমি বাবা ডাকেন না শুনি। তুমি যে কি না কও। আরে আমি তো তোমার বাবা। দেখেন, একদম উল্টাপাল্টা কোনো কথা বলবেন না। আপনার যন্ত্রণায় আমি এমনিতে অতিষ্ঠ। আমি এলাকায় বের হইতে পারি না। লোকজন আমার নানান কথা বলে। একটা মেয়েরে ভালোবাসি, তার মেয়েরে আমার কাছে বিয়ে দিতে চায় না শুধুমাত্র আপনার জন্য। আমার মা নাকি, সি, এই কথা মুখে আনতে আমার ঘৃণা লাগে যে আমার মা এমন একটা কাজ করবো আর আপনার এই বাড়িতে নিয়ে আসবো। আমি তো কখনোই ভাবি না যে আপনি আমার বাবা লাগে। আমার বাবা অনেক আগেই মরে গেছে। আপনি আমার কোনদিন বাবা হন নাই, হইতেও পারবেন না। আমি তো তোমার সবসময় নিজের সন্তান হিসাবেই জানি, আমি তোমার সন্তান হিসাবে মানি। আজকে তুমি যে কথাগুলো কইলে আমি জানি বাবা, এগুলো তোমার মনের কথা না। বিশ্বাস করো, বিশ্বাস করো, তোমার সন্তান হিসাবে মাইনা নিয়ে কিন্তু এই বয়স হয়ে গেছে, এখন পর্যন্ত কোনো সন্তান নেই নাই। আমি আমি তোমারই শক্তিশালী হিসাবে জানি বাবা। থামেন, নাটক বন্ধ করেন। সে ছোটবেলা থেকে আপনার নাটক দেখে বড় হয়েছি। আপনারা নতুন কোনো নাটক দেখতে চাই না। একটা কথা কান খুলে শুনে রাখেন, আপনি আমার বাবা হওয়ার কোনো যোগ্যতাই রাখেন না। আপনারা যদি আমার মায়ের বিয়ে না করতো আজকে আমি আপনার গায়ে হাত তুলতাম। তুই কাকে কি বলছিস? ভেবে চিন্তে বলছিস তো? হ্যাঁ মা, আমি খুব ভেবে চিন্তাই বলতেছি। যে মানুষটা আমার জীবনটা নরক বানাই দিছে, যার জন্য আমি রাস্তাঘাটে বেরোইতে পারি না, লোকজন আমার নানান কথা বলে, সেই মানুষটা আমি বলতেছি। না, তোর ধারণা সম্পূর্ণ ভুল। এই লোকটা তোর জীবন নরক বানায় নাই, বরঞ্চ এই লোকটা তোর জীবনটাকে স্বর্গ বানিয়ে দিয়েছে। তুই না জেনে না শুনে একটা লোকের সাথে এরকম খারাপ বিহেভ কিভাবে করিস? জানিস সে তোর জন্য কি করেছে? থাক না, থাক না, থাক না। তুমি থামো। ওকে বলো না, ও কষ্ট পাবে। না না, ওকে সব জানতে হবে, তা না হলে সারা জীবন ও তোমাকে ভুল বুঝে যাবে। যখন তুই পেটে ছিলি তখন তোর বাবা মারা যায়। কত আত্মীয় স্বজন ছিল তোর বাবার, কই
আমি না খেয়েছিলাম, একজনও তো আমাকে এক মুঠো ভাত দেয়নি, কেউ আমার ভালো মন্দের খবর রাখেনি। রেখেছে কে জানিস? এই লোকটা। যখন তুই হলি তুই কোলে পিঠে করে বড় করেছে কে? এই লোকটা। শুধুমাত্র তোর কারণে সে নিজে কোনো সন্তান নেয়নি, আর তুই যখন পেটে ছিলি শুধুমাত্র তোর কথা ভেবে, আমার কথা ভেবে এই লোকটা আমাকে বিয়ে করেছে, আমাকে বড় মর্যাদা দিয়েছে। এটা সে ভুল করেছে? আজকে তুই সুশিক্ষায় শিক্ষিত হয়েছিস, বড় হয়েছিস, আজকে মানুষ তোকে এটা সেটা বলছে, সেটা কানে নিচ্ছিস। একবার এই লোকের কথা চিন্তা করলি না? আরে সে তো পারতো আরেকটা সন্তান নিতে, তোকে সৎ ছেলে বলে অবজ্ঞা করতে পারতো। ওই কখনো তো করেনি। এতটুকু সময় বুঝতে দেয়নি যে তুই তার সন্তান না। এটা ছিল তার অপরাধ। হ্যাঁ, এখন বড় হয়েছিস, অনেক কিছু শিখে গেছিস, এখন তো কত কিছুই বলবি, তাই না? আর এত কিছুর পরেও তোর যদি মনে হয় এই লোকটা দোষী, মার, তাকে মার। শুধু তাকে না, সাথে আমাকেও মারতে হবে, কারণ এই অপরাধে আমি অপরাধী। বাবা, কি বললি তুই? কি বললি তুই? এই দেখো, দেখো, আমাদের ছেলে আজকে আমাকে বাবা বলছে। বাবা, বিশ্বাস কর, আজকে এতগুলো বছর শুধু একটা ডাক শোনার জন্য আমি অপেক্ষা করছি, শুধু একটা ডাক। আমার তুমি মাফ করে দাও। আমি এতদিন না জেনে না বুঝে আমি এত বড় ভুল করছি। আসলে লোকজন অনেক কথা বলতো, সৎ বাবা সৎ বাবা, যে কারণে আমার কানটা পিছিয়ে তুলছিল, আমি বুঝতে পারি নাই। আমার জন্য তুমি এত বড় ত্যাগ স্বীকার করছো। আজকে থেকে তুমি আমার বাবা। কে কি বললো না বললো তাতে আমার কিছু যায় আসে না। আমি সারা দুনিয়ারে চিল্লাই কইমু, তুমি আমার বাবা, তুমি।